মার্তণ্ড মশাই ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন, এমন অভিযোগ করবেন না মার্তণ্ড মশাই, ছেড়ে দিন ওকে। আরে আজ এর বিনাশ নিশ্চিত কাকা। এমন করবেন না, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, ছেড়ে দিন ওকে আপনি। অনেকক্ষণ ধরে নিজের ক্রোধ সংবরণ করার প্রচেষ্টা করছি, সমানে ধ্যান মগ্ন হয়ে রয়েছি যাতে ইন্দ্রিয় কেন্দ্রীভূত করতে পারি, কিন্তু ও সব সীমা লঙ্ঘন করেছে। আরে কি ভেবেছিলি আমার সম্মুখে আমার মহালসাকে বিবাহ করবি আর আমি মৌন হয়ে থাকবো? হ্যাঁ, আজ শুধু তোর বিনাশ নয়, তোর দুর্মতিরও বিনাশ করব আমি। মার্তণ্ড মশাই এমন অনর্থ করবেন না, আমরা অনুরোধ করছি আপনাকে, ছেড়ে দিন ওকে, না হলে সব ধ্বংস হয়ে যাবে। হতে দাও আজ সবকিছু ধ্বংস। এই সংসারে যে ব্যক্তি যখনই কোনো নারীর সম্মানে আঘাত করবে তখন তার বিনাশ নিশ্চিত, বিনাশ নিশ্চিত। নারীর সম্মান রক্ষার্থে এমন ধ্বংস অনিবার্য। আরে আজ এই মুরলির শরীর আর ওই মল্ল মহারাজ আর তার ষড়যন্ত্র সবকিছু আমার ক্রোধের অগ্নিতে ভস্মীভূত হয়ে যাবে। মহালসা মার্তণ্ডের ছিল, আছে আর সর্বদাই থাকবে। এই মুরলি আর তোর ওই মল্ল, ও তো এক সাধারণ মানুষ। যদি দেবতারাও উপর থেকে নিচে নেমে আসে না আমাদের পৃথক করার প্রচেষ্টা করতে, তাহলে তাদেরও বিনাশ করবে এই মার্তণ্ড। আরে তোর ওই মহারাজ মল্ল আমাদের প্রেম কাহিনী শেষ করতে চেয়েছিল, তাই না? আমাদের ভালোবাসার বিনাশ করতে চেয়েছিল, কিন্তু আজ আমাদের ভালোবাসা নয়, ওর বিশ্বাসঘাতকতার বিনাশ হবে। আজ একটি উদাহরণ প্রতিষ্ঠিত হবে যে মন্দ যতই শক্তিশালী হোক না কেন সততার সামনে মাথা নত করতেই হয়।
দাদা, তুমি তোমার মৃত্যুকে জয় করতে চাইছিলে তো? মনে হচ্ছে সংকট তোমার দ্বারে দাঁড়িয়ে শঙ্খনাদ হয়ে গেছে। এবার দেখার বিষয় এটাই যে এই সংবাদ শুভ নাকি অশুভ। দাদা, দাদা, একবার আমার দিকে তাকাও দাদা। তোমাকে তোমাকে শেষবারের মতো দেখতে চাই দাদা। আমার মন বলছে যে তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। শিব শক্তির ভালোর কথা ভাবতে গিয়ে যদি আমি কখনো তোমাকে আঘাত করেছি, তাহলে আমায় ক্ষমা করে দিও দাদা। আমি শিব শক্তির অপরাধী হয়ে বাঁচতে পারবো, কিন্তু নিজের দাদার অপরাধী হয়ে নয়। আমায় ক্ষমা করে দিও। দাদা, মহারাজ মল্ল, দেখুন এই গ্রামে কি হয়েছে ওই গ্রামে? আপনি নিজেই দেখে নিন। শীঘ্রই ওর ছিন্ন মস্তক
আপনার পদতলে থাকবে। এই ছিন্ন মস্তক, এ হলো তোমার ভবিষ্যতের ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী। মহারাজ মল্ল, তোমার সকল ষড়যন্ত্র, সকল বিশ্বাসঘাতকতা, সবকিছু বিনাশ হওয়ার সময় হয়ে গেছে। মার্তণ্ড, ওই গ্রাম তোমাকে ক্ষমা করবে না। গ্রামের সকলে তোমার সত্যিটা জেনে গেছে। হ্যাঁ, তোমার সব তন্ত্র মন্ত্র গোটা গ্রাম জেনে গেছে। এবার তোমাকে বলি দিয়ে আমাদের গ্রামকে তোমার তন্ত্র মন্ত্রের পাশ থেকে মুক্ত করব আমরা, মুক্ত করব আমরা, মুক্ত করব আমরা। নিজের বিনাশের দিন গুনতে শুরু করে দাও মল্ল মহারাজ। মহালসার আমাকে পৃথক করতে চেয়েছিলে না? আমাদের প্রাণ হরণ করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিলে। এবার মন দিয়ে শোনো, আগামীকাল মার্তণ্ড আর মহালসা বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছে। যদি আটকাতে পারো তাহলে আটকে দেখাও। আর হ্যাঁ, তোমার সত্য, তোমার রহস্য সবকিছু জেনেই ছাড়বো আমি। তোমার দুষ্কর্মের গ্রন্থি কিভাবে আমাদের সঙ্গে জড়িত তাও জানবো আমি। আমাদের আসল অস্তিত্ব কি তাও জানবো আমি। আর যে দিন না, যে মুহূর্তে তোমার রহস্য জানবো সেটাই হবে তোমার অন্তিম মুহূর্ত রে বাবা। চলো মহালসা। মানলাম মার্তণ্ড মহাশয়, আপনি শক্তিশালী, কিন্তু মহারাজ মল্লর সঙ্গে শত্রুতা করার কি প্রয়োজন ছিল? এবার কে বাঁচাবে আমাদের মহারাজ মল্লের ক্রোধ থেকে? কাউকে ছাড়বেন না উনি, পুরো গ্রামকে পুড়িয়ে ছাই করে দেবেন। আর এই অনর্থের জন্য দায়ী হবেন আপনারা, মার্তণ্ড এবং মহালসা। আর মহালসা, তুমি মার্তণ্ডের কথা শুনে মহারাজ মল্লের বিরোধিতা করলে। এবার তোমার এই পাপের শাস্তি আমাদের সবাইকে পেতে হবে। কি বলবো? রাজা উনি, আমরা ওনার সামনে খড়কুটো ছাড়া আর কিচ্ছু নই। আরে আপনারা সবাই বোঝার কাকে অপরাধী বলছো তোমরা? সেই মার্তণ্ডকে, যার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই, তাও যে তোমাদের রক্ষা করেছে। মার্তণ্ড এই গ্রামকে রক্ষা করবে, বিনাশ নয়।
আজ পর্যন্ত মল্ল শিবতন্ত্রের যে অপপ্রয়োগ করেছে তার বিনাশ আমরা দুজনে করব। মার্তণ্ড আর মহালসা এই গ্রামকে উন্নতির দিকে নিয়ে যাবে, বিনাশের দিকে নয়। কি হয়েছে আপনাদের সবার? ভয় কি বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছে আপনাদের? আরে আর কত প্রমাণ চান আপনারা? একটু বোঝার চেষ্টা করুন। এই যা কিছু ঘটছে না, তাতে কিন্তু এই গ্রাম আর আমাদের সবার ভালোই হবে। আর আমি এই গ্রামের প্রধান হিসেবে ওদের সমর্থন করছি। তার কারণ এটা নয় যে মহালসা আমার কন্যা, বরং এই কারণে যে ওরা দুজনে ঠিক পথে চলেছে। হ্যাঁ হ্যাঁ, আমরাও ওদের সঙ্গে আছি। আমরা ওদের সঙ্গে আছি, ওদের দুজনের সঙ্গে আছি আমরা। হ্যাঁ, আমরা সঙ্গে আছি। ওদের দুজনের সঙ্গে আছি আমরা। হ্যাঁ, আমরা সঙ্গে আছি। মা, তোর বাবা আর আমি তোদের পাশে আছি। কিন্তু মল্ল মহারাজ, উনি তোদের এক হতে দেবেন না। কে জানে ক্রোধের বশবর্তী হয়ে উনি কি করে ফেলবেন। উনি তোদের দুজনকে পৃথক করার প্রয়াস করার আগেই, কাল সূর্যোদয়ের পূর্বেই আমরা তোদের দুজনের বিবাহ সম্পন্ন করতে চাই, সম্পন্ন করতে চাই, সম্পন্ন করতে চাই। स्वाहा। এটা কোন নতুন চাল মহারাজ? অত্যন্ত সঠিক চাল এটা। আমি শিবতন্ত্রের দ্বারা রচনা করেছি এই মায়াবীদের, যারা না কেবল শিব আর শক্তির মিলনকে আটকাবে, তার সঙ্গে তাদের অবতার মার্তণ্ড আর মহালসারও বিনাশ ঘটাবে। ওরা নিজেদের সত্য সম্পর্কে জানতে পারার আগেই ওদের অধ্যায় চিরকালের জন্য সমাপ্ত হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम दूर है जो टूटे ना। है ये एक दूजे से, है ये एक दूजे में, कुछ ना एक दूजे के है बिना।
आली हल्दी आली रे आली रे आली हल्दी পাখি আকাশে উড়তে পারে কিভাবে? সে আকাশকে নয়, নিজের ডানাকে বিশ্বাস করে। যদি ঘূর্ণিঝড় আসে তাহলে আকাশ সঙ্গ দেবে না, কিন্তু ওর ডানা অবশ্যই তাকে সামলাবে। এটাই হলো আত্মনির্ভরতার পরিভাষা। যখন আপনি সংসারকে অবলম্বন করে নয়, বরং নিজের আত্মবিশ্বাস দ্বারা নিজের একটি সংসার গড়ে তোলেন। আত্মনির্ভরতা এ কোনো গুণ নয়, এ হলো জীবনের দৃষ্টিভঙ্গি, যেখানে অবলম্বন নয়, আত্মবিশ্বাসকে দৃঢ় করতে হয়। তবেই এই সংসারের কোনো শক্তি আপনাকে টলাতে পারবে না। ও